हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल सुंदर कुकिंग कॉर्नर एंड ब्लॉग्स। আজকের এই থাম্বনেলটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে ব্লগটা কিসের জন্য বা কোথায় গেছি এক্স্যাক্টলি। সবার প্রথমে বলে দিই যে সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা রইল, হ্যাপি হোলি সবাইকে। আর এখানে আমি প্রথমে কয়েকটা ফটোস দেখিয়ে নিচ্ছি, কারণ আজকে ভিডিও শেষে না, আজকে ভিডিও শুরুতে আমি ফটোগুলো দিলাম যাতে আপনারা আর্টে এনজয় করতে পারেন, যা জানতে পারেন যে কীভাবে আমরা এনজয় করেছি। আজকে শ্রীরামপুরে শুনলাম, মানে আমি অফিসের পরে যখন বেরোলাম, তো অফিসে কজন মিলে আমরা গেলাম। আমাকে অঙ্কিতাই বললো যে আজকে বসন্ত উৎসবের সেলিব্রেশন হচ্ছে, যাবে? তাই বললাম চলো যাওয়া যাক। তো ওখানে কি দাদাভাইয়ের সাথেও দেখা হলো, দাদাভাই বলতে দীপাঞ্জন দা। চলুন ভিডিওটা শুরু করলাম। প্রথমে অফিস থেকে বেরিয়ে আমরা এখানে আবির কিনলাম, এখানে অঙ্কিতা আবির কিনলো, দেন আমরা টোটোতে বসে পড়লাম ওখানে যাওয়ার জন্য। আর আমি নিজেও ভাবতে পারিনি যে ওখানে আমরা চেনা কাউকে দেখতে পাবো, তবে এনজয় করেছি যথেষ্ট। আর এরকম উৎসব আমি কখনো দেখিও নি, তো এটি ফার্স্ট টাইম। তো আমরা এখানে পৌঁছে গেছি, এখন আমরা এন্ট্রি করবো। আর এখানে সামনে কিন্তু চেকিং হচ্ছে, আগে ছেলেদের আলাদাভাবে আর মেয়েদেরও আলাদাভাবে। তো এখানে চেকিং হচ্ছিল, আমি তখন ঢুকলাম। ওখানে যারা ফিমেল সিকিউরিটি আছে উনি আমাকে ডেকে নিলেন, আমাকে অঙ্কিতাকে। দেন আমরা এখানে চেকিং করানোর পর ঢুকে গেছি, ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি ভাবতে পারছি না যে সত্যি এতটা ভিড়, মানে এত ভিড়। এখানে হাজারের ওপরে মেম্বার্স আছে, এখানে হাজারের ওপরে, মানে কত যে লোকজন, এতটা মানে ভিড় হবে আমি তো ভাবতেই পারিনি। উৎসব বলতেই ভেবেছি কয়েকজন হয়তো কলেজের স্টুডেন্টরা আছে। ও মাই গড, এখানে এত লোকজন! তো এখানে ঢুকতে না ঢুকতে এখানে অঙ্কিতার একজন চেনা মানুষের সাথে দেখা হয়ে গেছে। তো ওখানে ওরা আবির খেলবে, যেটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতেও পাবেন। তারপরে আমরা সবাই তো আছি একে অপরকে আবির মাখানোর জন্য, সবই দেখাবো। এখানে ডান্স করছে সবাই, তো এখানে গানও চলছিল, সবাই ডান্স করছে। এখানে দেখুন আবির খেলা হচ্ছে, এই যে আমরা এখানে 5 ইয়ার্স হতে চললো, আমরা শিফট হয়েছি ওয়েস্ট বেঙ্গলে। আর শ্রীরামপুরটা আমার এত চেনা জায়গা, তবু আমি জানতাম না এত বছর ধরে যে এখানে একটা এইভাবে উৎসব পালন হয়, মানে দোলের এইভাবে উৎসব হয়। আমি তো জাস্ট ভাবতে পাইনি। এমনিতে হ্যাঁ জানি অলি গলিতে সবাই হোলি মানাচ্ছে, সবাই এটা জানি, কিন্তু এইভাবে যে একটা সেলিব্রেশন হয় সেটা সত্যি আমার অজানা ছিল। তো অঙ্কিতা বললো, এটা আমি জানতে পারলাম, থ্যাঙ্কস টু অঙ্কিতা। এবারও আমাকে আবির মাখাবে। তো আমি তো সাদা ড্রেসের জন্য ভয় পাচ্ছিলাম, তো বলছে মুখটা এগিয়ে আনো, তাহলে একটু জামা কম পড়বে। তো এটি ওই সিনটা। আমি ভাবলাম আমার সত্যি গালে ঠেকাবে, ও বাবা, পুরো কপাল নাক সব করে দিল। এরপর অরিজিতের পালা। অরিজিৎকে এবার আবির মাখানো হচ্ছে। কে মাখাচ্ছে এগুলো শুধু হাত দিয়ে দেখতে পেলেন, তো এরপর সেই ভিডিওতে দেখতে পাবেন যে কে মাখাচ্ছে। তারপর অরিত ফাঁসাচ্ছিল, মানে অঙ্কিতাকে বলছিল যে আমাকে লাগাতে, আমি বাবা ঘুরিয়ে অঙ্কিতাকে বললাম তুমি লাগাও, ওকে লাগাও। সিরিয়াসলি আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে বা এত বড় করে সেলিব্রেশনটা হয়, সত্যি ভাবা যায় না। মানে আমি তো ফার্স্ট টাইম দেখছি। তো এখানে সবাই ডান্স করছে, দেখতেই পাচ্ছেন। আর কত ভিড় কি বলবো, হেভি। আচ্ছা, আমি ইন্ট্রোডাকশনটা সবাইকে বলেছিলাম যে আমি শ্রীরামপুরে এসেছি বসন্ত উৎসবে। তো এটা এক্স্যাক্টলি শ্রীরামপুরে কোন জায়গা সেটাও বলে দিচ্ছি। এটা হচ্ছে জলকলের মাঠ, তো যথেষ্ট বড় মাঠ এটা। আমার মুখ অলরেডি মানে অঙ্কিতা ফুল করে দিয়েছে, এখানে আবার জিভের ভেতরে বলতে আবি ঢুকে গেল, এত তেতইস। তারপরেও বলছে কি আমার মুখে টুটনিটার কাছে খালি আছে, তো ওখানটা লাগায়। বলছে না আর দরকার নেই, অঙ্কিতা অলরেডি ফুল করে দিয়েছে, আর দরকার নেই। দেন আমি বাকিটা ক্যাপচার করলাম, এবং অঙ্কিতার নাকটা খালি ছিল বলে আমি অঙ্কিতার নাকে লাগিয়ে দিলাম। ও বলছে নাকের ভেতরে ঢুকে যাবে এবার। তারপর আমি আমার মুখটা একটু ক্যাপচার করে নিলাম, মানে আমার মুখটা কি অবস্থা করেছে সে দেখাতে হবে না।
অঙ্কিতা একদিনের পর একজন সবাইকে আবির মাখিয়ে যাচ্ছে, তোর হাতটাও কনস্ট্যান্টলি ওইভাবে ছেড়ে যাচ্ছে। এরপর আমি একটু ভিডিও ক্যাপচার করতে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমি এগিয়ে গিয়ে যাচ্ছি, এখানে দেখুন সেলফি তুলছে, মানে যথেষ্ট ভিড় হয়েছে। আমি সায়ন ঘোষ গুল্লু এবং আকাশ পাত্র দুজনকে অনুরোধ করবো সন্তোষ কুমার সিং পাপ্পুদাকে বরণ করে নেওয়ার জন্য এবং জৈব আবির দিয়ে আমাদের এই বসন্ত উৎসবে আসার জন্য তাদেরকে বরণ করে নেওয়ার জন্য। ভালো করে দেখিয়ে দিই। তো এখানে আমি তখন বলছিলাম যে দেখুন আমি অফিস থেকে ডাইরেক্ট এসেছিলাম, কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে, এখানে সবাই শাড়ি পরে পরে ঘুরছে, কত সুন্দর সেজে। আর আমি আর অঙ্কিতা না সেজে অফিস থেকে ডিরেক্ট এসেছি। তো এই ভাইটাকে আমি চিনি না, এই ভাইটা বা আমাকে বলছে তুমি সুন্দরটা দিই, তো আমি বলছি হ্যাঁ। দেন অঙ্কিতা বললো যে চলো যাই, এখানে দীপুদাও এসেছে। দেন আমরা গেলাম, দাদাও অবাক। তুই এখানে কি করছিস? টিভি লাগানো আছে ওর ফোনে, শালা ফোনের কালারটাও দেখো। এই পুচকু জলের বোতলটাকে নিয়ে একটু ইয়ার্কি মজা করলো ওরা সবাই, বাট ক্যারি করার জন্য খুব ভালো বোতল, আমি তো বলবো। তুমি মাখালে যে ওকে বিশিষ্ট সেই জন্যই তো চশমা খুলে মাখা রং তো মাখার জন্য। হলুদ উঠবে না, হলুদ উঠবে না, সবুজ উঠবে। এবার সেই ভাইটা বলছে আমি এবার দিদিকে আবিরটা লাগাই। আর আমি তো আবির নিয়ে যেন আমি ভাবতেই পারিনি কেউ থাকবে, কেউ চেনা কারোর সাথে দেখা হবে। তো আবির নিয়ে যেন আমি চেয়ে চেয়ে আবির নিচ্ছি ওদের সবাইকে মাখানোর জন্য। তারপরে আমিও ভাইটাকে একটু আবির মাখিয়ে দিলাম, আর আমার হাতগুলো দেখছেন পুরো আবিরে ভর্তি। দীপুদা বলছিল যে আবির মাখতে চশমাটা খুলে দেখছিস আমি যেমন করেছি, আমি তাকে বলছি একদম একদম। এবার এখানে কিন্তু ডান্স স্টার্ট হবে, দীপুদা অঙ্কিতা সবাই নাচবে, এখানে শুধু আমি ছাড়া। এই জায়গাগুলো আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছিলাম, না কপিরাইট হওয়ার ভয় লাগছিল।
এখানে প্রচুর আনন্দ করলাম, প্রচুর মজা করলাম। দেন টাটা বাই বাই করার পালা। আর অঙ্কিতা বললো যে আমি এখন যাচ্ছি না, আমি একটু পরে যাব। দেন আমি বেরিয়ে গেলাম, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি, আর এখন বিকেল হয়ে গেছে, তো প্রচণ্ড খিদে পাচ্ছে। দেন আমি এখান থেকে বেরিয়ে আমি স্ন্যাক্স প্লাজাতে চলে গেলাম। স্ন্যাক্স প্লাজাতে গিয়ে আমি আগে মোমোজ খেলাম। দেন আসার সময় একটু বাড়িতে বিরিয়ানি নিয়েও আসলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দেন এখান থেকে বেরোনোর সময় একটু ভিডিও ক্যাপচার করলাম। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটি ক্লিক করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভবিষ্যতে যেন আরও অনেক ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এই আশীর্বাদ করবেন। সর্বদা আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন এইভাবে। থ্যাংক ইউ সো মাচ।